আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কিছু কিছু পুলিশ ছিল তারা অনেকটাই বেড়ে গিয়েছিল। 15.5 বছর আওয়ামী লীগ শাসন আমলে কিছু সংখ্যক পুলিশ তারা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছিল। যখন ছাত্র আন্দোলন হয়, দ্বিতীয়বারের মতো দেশটাকে যখন স্বাধীন করা হয়, সেই পুলিশ হাজার হাজার জনতাকে গুলি করে মেরেছে। কারো চোখে গুলি করেছে, কাউকে বুকে গুলি করেছে, কারো পা ভেঙে দিয়েছে। দর্শক, সেই পুলিশগুলো কি ছিল আওয়ামী লীগপন্থী? অনেকেই বলছে যে তারা ছিল আওয়ামী লীগপন্থী, কিন্তু সব পুলিশ না। অনেক পুলিশ আছে অনেক ভালো, কিন্তু কিছু কিছু পুলিশ এমন কার্যকলাপ করেছে যেটা মেনে নেওয়ার মতো না। প্রিয় দর্শক, সেই পুলিশ যে শিক্ষার্থীকে মুখ চেপে ধরে নিয়ে যাচ্ছিল থানার দিকে, ছাত্র আন্দোলন করতে অনেক ছাত্র, সাধারণ জনগণ অনেকেই নেমেছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সরকার পতনের ডাক দিয়েছিল সবাই। প্রিয় দর্শক, অবশেষে যখন সেই শিক্ষার্থীকে ধরে নিয়ে যাচ্ছিল থানার দিকে 4 থেকে 5টি পুলিশ, তখন সেই ছেলেটি বলছিল, স্যার স্যার আমাকে ছেড়ে দিন, বা স্যার আমার কথা বোঝার চেষ্টা করুন, আমরা আন্দোলন করতে এসেছি, ঝগড়া করতে না। অবশেষে সেই পুলিশ তেড়ে গিয়ে তার মুখটা চেপে ধরে অবশেষে সেই পুলিশকে গ্রেপ্তার করেছে। দর্শক, সেই সময় তার নামে মামলা হয়েছে, আর মামলা হবার পর তিনি গা ঢাকা দিয়েছিলেন। সেই পুলিশকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, শুধু সেই পুলিশকে না, আরো অনেক পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে, যেই ছাত্রগুলোকে, সাধারণ মানুষগুলোকে ধরে ধরে গুলি করে মেরে তারপরে ভ্যানের উপরে বোঝাই করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই পুলিশকেও গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, আর যতগুলো পুলিশ আছে সব পুলিশ কিন্তু এরকম কাজ সে সময় করেনি। আর যেসব পুলিশ এরকম কার্যকলাপ করেছে তারা কিন্তু আইনের হাত থেকে ছাড় পাবে না। তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে এবং তাদের আইন এবং আদালত বিচার করবে। দর্শক, কারণ তারা বলছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যেসব পুলিশ আছে, যারা এমপি মন্ত্রী আছে বা সরকার আছে, সেখান থেকে নির্দেশ দিয়েছিল জনতার উপর গুলি চালাতে। অবশেষে তারা তাদের কথা মতে সেই জনগণের উপর গুলি চালিয়েছে নির্বিচারে। এমনও নজিরবিহীন কিছু ঘটনা ঘটে গিয়েছে, তা হলো একজন ব্যক্তিকেই 300, 400, 600 প্লাস গুলি করা হয়েছে। কারো বুক একেবারে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, কারো চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, কারো পায়ে গুলি করে পা একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। এই পুলিশগুলোকে দু চোখে দেখতে পারে না জনগণ, কারণ তারা বলছে যে এগুলো হলো আওয়ামী লীগ পুলিশ। এই আওয়ামী লীগ সরকারের কারণেই এই পুলিশগুলো এত বড় সাহস পেয়েছে। আজকে তো সরকার দেশ থেকে ভারতে গিয়েছে, এখন সেই পুলিশগুলো কি করবে? যেসব নেতাকর্মী রয়েছে তারা তো দেশ থেকে পালিয়েছে, আর অনেকগুলো গা ঢাকা দিয়েছে, কেউ বা গ্রেপ্তার হয়েছে। আর যেসব পুলিশ আওয়ামী লীগের কথা শুনে জনগণের উপর আজকে অত্যাচার করেছে, নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে এখন আইনের আওতায় নেওয়া হচ্ছে এবং তাদের বিচার করা হবে। তা দর্শক, এখান থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত যে জনগণের বাক স্বাধীনতা থাকতে হবে, জনগণের বিরুদ্ধে যাওয়া যাবে না, সরকারের বিরুদ্ধে যাওয়া যাবে না। যে সরকার বর্তমানে রয়েছে, অন্তর্বর্তী সরকার, তিনি নিজে থেকে বসেনি, তাকে জনতা বা জনগণ এই ক্ষমতায় বসিয়েছেন। আবারও নতুন একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে নতুন সরকারকে সিলেক্ট করা হবে, আর সেই সরকার এই দেশটা চালাবে। আপনারা যাকে চাবেন তিনি কিন্তু সরকার হবে। এমন সরকারকে চাওয়া যাবে না, আর এমন সরকারকে বসানো যাবে না যে দেশটাকে লুটে পুটে খায়, কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়, আর দেশটা একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তা দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।